সেপ্টেম্বরের মধ্যেই বসিয়ে দেওয়া হবে অভিনন্দন বর্তমানের 51 স্কোয়াড্রন। 2025 সালের মধ্যেই বসিয়ে দেওয়া হবে MiG-21-এর সবকটি বিমানই। ভারতীয় বায়ুসেনায় এখন এই যুদ্ধ বিমানের নাম হয়েছে উড়ন্ত কফিন। গত কয়েক বছরে একের পর এক MiG-21 বাইসন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, মৃত্যু হয়েছে বহু পাইলটের। সর্বশেষ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার 28 জুলাই 2025 রাতে রাজস্থানের বাড়মেরে। একটি MiG-21 টাইপ যুদ্ধ বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 2 পাইলটের। ঠিক তার পরের দিনই শুক্রবার 29 জুলাই ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হলো চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে MiG-21 বাইসন যুদ্ধ বিমানের আরও এক স্কোয়াড্রনকে বসিয়ে দেওয়া হবে। এরপর পরিষেবায় থাকবে আরও 3টি MiG-21 বাইসন স্কোয়াড্রন, সেগুলোকেও 2025 সালের মধ্যে পর্যায়ক্রমে বসিয়ে দেওয়া হবে। সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, শ্রীনগর বিমান ঘাঁটিতে যে 21 স্কোয়াড্রন রয়েছে সেটিকে 30 সেপ্টেম্বর বসিয়ে দেওয়া হবে। এরপরে বাহিনীতে আর মাত্র 3টি স্কোয়াড্রন থাকবে। 2025 সালের মধ্যে পর্যায়ক্রমে বসিয়ে দেওয়া হবে প্রত্যেকটি বিমানকেই। প্রতি বছর একটি করে স্কোয়াড্রনকে অবসরে পাঠানো হবে। প্রসঙ্গত 51 স্কোয়াড্রনের উইং কমান্ডার হিসাবে পাকিস্তানি যুদ্ধ বিমানের হামলা ঠেকিয়েছিল অভিনন্দন বর্তমান। গত শতাব্দীর 6-এর দশকে প্রথমবার MiG-21 যুদ্ধ বিমানগুলিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1963 সালে ভারত প্রথম একক ইঞ্জিনের MiG-21 বিমান পেয়েছিল। তারপর থেকে এই যুদ্ধ বিমানের বিভিন্ন উপকরণের 874টি বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই বিমানগুলি পরিষেবা দিয়েছে। তবে সোভিয়েত যুগের এই বিমানগুলি সম্প্রতি একের পর এক নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় পড়েছে। বৃহস্পতিবার রাত 9:10 নাগাদ রাজস্থানের বাড়মেরে ভারতীয় বায়ুসেনার একটি MiG-21 প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। 2 পাইলট বিমানটি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট এ বল এবং উইং কমান্ডার রানার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত বছরের অন্তত 6টি MiG-21 বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মৃত্যু হয়েছে IAF এর 5 জন পাইলটের। ধীরে ধীরে IAF এর MiG-21 ফাইটার জেটগুলিকে বসিয়ে দিয়ে তার বদলে সুখোই 30 এবং দেশীয় হালকা যুদ্ধ বিমান তেজসকে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বস্তুত অনেক আগেই MiG-21 যুদ্ধ বিমানের সবকটি স্কোয়াড্রনকে অবসরে পাঠানোর কথা ছিল, কিন্তু LCA তেজস বিমানগুলির অন্তর্ভুক্তিতে দেরি হওয়ায় এখনও MiG-21 যুদ্ধ বিমানগুলি ব্যবহার করা হচ্ছিল। গত 60 বছরে MiG-21 বিমান ভারতীয় বিমান বাহিনীর প্রধান ভিত্তি হয়ে উঠেছে। 2019 সাল পর্যন্ত মোট 1200টির বেশি MiG যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 2019 সালে এই বিমান লাইমলাইটের আলোকবৃত্তে এসেছিল। 2019 সালের 27 ফেব্রুয়ারি MiG-21 বাইসন বিমান 51 স্কোয়াড্রন ভারতে পাকিস্তানি বায়ুসেনার হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। বালাকোট ভারত এয়ার স্ট্রাইক করার একদিন পরেই F-16 ফাইটার জেট নিয়ে ভারতের আকাশ সীমায় ঢুকে পড়েছিল পাক বিমান বাহিনী। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান MiG-21 বাইসন বিমান নিয়েই একটি পাকিস্তানি F-16 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছিল। তো বন্ধুরা, যতই এই MiG-21 বিমানকে অবসরে পাঠানো হোক না কেন, তার অবদান, তার কৃতিত্ব বিগত কয়েক দশক ভারতীয় যুদ্ধ বিমানের হিসাবে যে পরিষেবা দিয়ে এসছে তা কখনোই ভোলার নয়। তো বন্ধুরা, আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অনুসরণ করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান।